হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার রাত 8টা থেকে আমাদের যে সায়েন্সের সিরিজ চলছে, আজকে ফিজিক্সের 20 নাম্বার ভিডিও। রেগুলার তোমরা জানো বাছাই করা 20টি কোয়েশ্চেন, যেগুলো কিন্তু সম্পূর্ণটাই পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন আকারে থাকছে। সেখান থেকে নিয়ে সম্পূর্ণ বর্ণনা সহ বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে আলোচনা করা হচ্ছে এবং পিডিএফ সহ। ঠিক আছে, আপকামিং রেলওয়ে, তোমরা জানো এনটিপিসির নোটিফিকেশন বেরিয়ে গেছে, গ্রুপ ডি খুব তাড়াতাড়ি আসছে। রেলওয়ে, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি সহ সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হবে। আজকে আমরা বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্স এই সম্বন্ধে আলোচনা করব কোয়েশ্চেন আনসার আকার। ওকে, আমাদের ক্লাস রুটিন গুলো একটুখানি দেখে নাও। আমাদের ইংলিশের এটা কিন্তু লাইভ চলছে। ইংলিশের লাইভ থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের ভিডিওগুলো থাকছে রাত 8টায় এবং ম্যাথ জিআই এটার লাইভ আকারে থাকছে কিন্তু রাত্রির 10টা থেকে। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও বর্তমানে কিছুদিন থাকছে না, সম্পূর্ণটাই আমাদের যেগুলো থাকছে সবটাই বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও, সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো এখানে প্রোভাইড করে দাও। ঠিক আছে, তো চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন। আজকের 1 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলা হচ্ছে যে দেখো আরআরবি গ্রুপ ডি তে আসে, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি 2018 তে আসা, বলেছে প্রায়শই বৈদ্যুতিক সার্কিটে কারেন্ট কন্ট্রোলার হিসাবে কারেন্ট কন্ট্রোল করে যারা, মানে কারেন্টটাকে বেশি করে পাঠাচ্ছে বা কম করে পাঠাচ্ছে এরকম করে ব্যাপার, নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করা হয় কি? তাপমাত্রা, প্রতিরোধ মানে রেজিস্ট্যান্স বা আর যেটাকে দিয়ে লেখা হয় সেটার কথা বলা হচ্ছে। বৈদ্যুতিক প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং সম্ভব পার্থক্য বা বিভব পার্থক্য এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে সবগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয় আমি বলে দিলাম। আর তাপমাত্রা তো আমাদের এইচ বা হিট দ্বারা প্রকাশ করা হয়। তো বৈদ্যুতিক সার্কিটে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হচ্ছে দেখো প্রতিরোধ বা রেজিস্ট্যান্স বা রোধ। ঠিক আছে, বৈদ্যুতিক বর্তনীতে রোধ হলো তড়িৎ প্রবাহ মাত্রার বিরোধিতা। এইবার তুমি যদি এই বিরোধিতা বা রোধটাকে বাড়িয়ে দাও তাহলে কি হবে? কারেন্ট কম যাবে। সুতরাং যেমন পাখার একটা রেগুলেটর থাকে না, কমানো যায় বাড়ানো যায়, তো এইখানে বাড়ানো মানে কি? রোধটাকে কমিয়ে দাও, ওই জন্য পাখার স্পিড বেড়ে যাচ্ছে, তড়িৎ বেশি যাচ্ছে। আর কমিয়ে দেওয়া মানে রোধটাকে বাড়িয়ে দেওয়া, তার ফলে কারেন্ট কম যাচ্ছে এবং পাখাটা আসতে হচ্ছে। বোঝা গেল কি বললাম? এবং রোধের একক হচ্ছে ওহম। ঠিক আছে, রোধের একক ওহম। ঠিক আছে, আর এই যে ভিআইআর যে কথাটা বললাম, এখান থেকে একটা সূত্র বেরোয়, বিভব পার্থক্য ইজ ইকাল টু প্রবাহ ইন্টু প্রতিরোধ, ভি ইজ ইকাল টু আই আর। ঠিক আছে, ভি ইজ ইকাল টু আই আর এইভাবে প্রকাশ করে। ওকে, এই ফর্মুলাটাতে কিন্তু ছোট ছোট অঙ্কও থাকে, আজকেও হয়তো পরবর্তীতে আছে। চলে আসো কোশ্চেন নাম্বার 2। আরআরবি গ্রুপ ডি 2018-তে আসা, বলেছে একটি পদার্থের রোধের মান পরিবাহিতা দ্বারা নির্ধারিত হয়। কম প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ধাতু ড্যাশ। কম প্রতিরোধ মানে যার রোধ কম, তার কোন গুণটা রয়েছে? খাদের মতো আচরণ করে। তারপরে হচ্ছে গিয়ে এখানে অ্যালয় মানে কিন্তু ধাতু সংকর। ঠিক আছে, খাদ বলতে ধাতু সংকরের কথা বলা হচ্ছে। ভালো নিরোধকের মতো আচরণ করে, কন্ডাক্টরের মতো আচরণ করে, সেমি কন্ডাক্টরের মতো আচরণ। সঠিক উত্তর কি? এটা একটা কন্ডাক্টরের মতো আচরণ করে। যার রোধ কম সে ভালো কন্ডাক্ট করতে পারবে। কন্ডাক্ট করা মানে কি? কন্ডাক্ট করা মানে হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ ভালোভাবে করতে পারে। যে ধাতুর রোধ কম সেটা সবসময় তড়িৎ প্রবাহ ভালো করে করতে পারে। ঠিক আছে, তার মানে তড়িৎ প্রবাহীর নির্দিষ্ট রোধের বিপরীতকে পরিবাহিতা বলা হয়। মানে রোধ যার যত কম হবে তার পরিবাহিতা তত বেশি হবে। ঠিক আছে, পরের অঙ্কটা, পরের কোয়েশ্চেনটা আরআরবি গ্রুপ ডি 2018-তে আসা। দেখো 4 নাম্বার কোয়েশ্চেন আমাদের, বৈদ্যুতিক পরিবাহীর প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে কিসের উপর? প্রতিরোধ ক্ষমতা কিসের উপর নির্ভর করে? ক্রস সেকশনের ক্ষেত্রফল মানে তার যে তার আছে এর যে প্রস্থচ্ছেদ, তার যে এরিয়া বা ক্ষেত্রফল তার উপর, সমগ্র বিকল্প অ্যান্সারগুলি মানে সবকটাই দৈর্ঘ্য উপাদান। তো এখানে তো বোঝাই যাচ্ছে এখানে উপাদানের উপর নির্ভর করে। ঠিক আছে, রোধের মান তারের উপাদানের উপর নির্ভর করে। কোন পরিবাহীর প্রতিরোধ ক্ষমতা বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে। পি দ্বারা এটাকে চিহ্নিত করা হয় এবং ওহম মিটার দিয়ে এটাকে মাপা হয়। ঠিক আছে, বস্তুর উপাদানের প্রকৃতির উপর মানে কি ধরনের উপাদান দিয়ে গঠিত। নিশ্চয়ই সোনার মধ্যে দিয়ে ঠিক যেভাবে তড়িৎ যাবে, রূপোর মধ্যে দিয়ে কিছুটা আলাদা যাবে, তামার মধ্যে দিয়ে কিছুটা আলাদা যাবে, লোহার মধ্যে দিয়ে কিছুটা আলাদা পরিমাণে যাবে। তাহলে কিসের উপর নির্ভর হচ্ছে? মেইনলি হচ্ছে উপাদানের উপর নির্ভর করছে। ঠিক আছে, এই যে আমি ভিডিওগুলো নিয়ে আলোচনা করছি বা
লাইভ ক্লাসগুলো হচ্ছে তার সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, তোমরা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে যাও, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সুকান্ত স্যার ক্লাসে, সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আর রেগুলার যে ভিডিওগুলো হচ্ছে তার কিন্তু প্লেলিস্ট অবশ্যই তৈরি করা আছে, তোমরা নিচে ডেসক্রিপশন থেকে সব প্লেলিস্টগুলো পরপর পেয়ে যাচ্ছ। ওকে, পরটা দেখো আরআরবি এলপি। পদার্থের মধ্যে কি আছে যা একে সুপার কন্ডাক্টর পদার্থে পরিণত করে? সুপার কন্ডাক্টর মানে কি? সুপার কন্ডাক্টর মানে খুব ভালো যে পরিবহন করতে পারে, তড়িতের পরিবহন করতে পারে, তাকে সুপার কন্ডাক্টর বলা হয়, ঠিক আছে? তো এর মধ্যে কি আছে? এর মধ্যে হচ্ছে প্রতিরোধের মান শূন্য হবে, অর্থাৎ যার রোধ যত কম তত কি হবে, সে কন্ডাক্ট বেশি করতে পারে। বিষয়টা বুঝতে পারলে? যার রোধ যত কম তার সে খুব ভালো কন্ডাক্ট করতে পারে, বোঝা গেল? রোধের সঙ্গে এই কন্ডাক্টিসিটি এর যে সম্পর্কটা, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। যে যত ভালো কন্ডাক্ট করতে পারে তার রোধ তত কম, যার যত রোধ বেশি সে তত কম কন্ডাক্ট করতে পারে, বুঝতে পারলে? যে এখানে আর কন্ডাক্টর মানে কি, অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে? মুক্ত ইলেকট্রনের সংখ্যা, আমাদের কারেন্টের তার দিয়ে কি যায়, মুক্ত ইলেকট্রন যায়, আর কিছুই, ঠিক আছে? চলো পরটা আরআরবি এএলপি টেকনিশিয়ানে আসা। দেখো 2018 বলছে নিচের কোনটির প্রতিরোধ ক্ষমতা কম? কোনটির প্রতিরোধ ক্ষমতা কম? নাইক্রোম তার এখানে বলা হচ্ছে গ্লাস, ইবোনাইট আর হচ্ছে হিরে, ঠিক আছে? তো প্রতিরোধ ক্ষমতা কম হচ্ছে নাইক্রোম তারের, ঠিক আছে? নাইক্রোম তারের প্রতিরোধ ক্ষমতা কম। দেখো নাইক্রোম তার গরম করার একটি উপাদান, এটির কম প্রতিরোধ ক্ষমতা প্রায় দেখো 112.2 × 10⁻⁻6, কতটা কম? এটা ওহম সেন্টিমিটার হচ্ছে তার প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে? এটার ক্ষমতা সব থেকে কম, এই জন্য এর পরিবাহিত সব থেকে বেশি নাইক্রোম, ঠিক আছে? বৈদ্যুতিক তারের ফিলামেন্ট, বাল্বের যে ফিলামেন্ট গুলো হয়, আগের যে বাল্বগুলো, এখন তো এই বাল্বের পরিমাণ কমে গেছে অনেকটা, তাই না? এই বাল্বের যে ফিলামেন্ট গুলো থাকতো, এরকম ফিলামেন্ট থাকতো না, এই যে যখন আলো জ্বালাতাম তখন এই ফিলামেন্টটাই তো অ্যাকচুয়ালি জ্বলে, এই যে তার, এগুলো কিন্তু নাইক্রোম তার দিয়ে গঠিত, ঠিক আছে? পরেরটা দেখো ড্যাশ হলো তামার প্রতিরোধ, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, এই আমি যে কটা বলছি সে কটা মুখস্থ রাখলেই হবে। তামা, ঠিক আছে? তামা, তোমার হচ্ছে সোনার মধ্যে তো সব থেকে বেশি রূপা, ঠিক আছে? এই তিনটে, জল, এইগুলো এই কটার ক্ষেত্রে আমাদের মুখস্থ রাখতে হবে। তামার ক্ষেত্রে কি হয়ে গেল? তামার ক্ষেত্রে 1.69 × 10⁻⁸ ওহম মিটার, বোঝা গেল কি বললাম? তামার ক্ষেত্রে 1.69 × 10⁻⁸, এটা হলো আমার প্রতিরোধ ক্ষমতা বা রোধ। একটি কন্ডাক্টরের প্রতিরোধের সরাসরি সমানুপাতিক কি হয়? ক্রস সেকশন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বৈদ্যুতিক প্রবাহ, কুলম্ব নাকি দৈর্ঘ্য? সঠিক উত্তর হয়ে যাচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। প্রতিরোধ ক্ষমতা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে এখানে বলেছে যে একটি অভিন্ন পরিবাহীর দৈর্ঘ্য এর সাথে সরাসরি সমানুপাতিক এবং ক্রস সেকশনের যে ক্ষেত্রফল তার সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে এ ভ্যারিয়াস টু, আমি এখান থেকে কন্ডাক্টিসিটির সঙ্গে 1/কন্ডাক্টিসিটি, আর হচ্ছে গিয়ে এল এর সঙ্গে সমানুপাতিক আমি লিখতে পারি, বুঝতে পারলে কি বলো? অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে, দৈর্ঘ্য যত কমবে রোধ তত কমবে। একই রকম ভাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কমবে রোধ তত বাড়বে, ঠিক আছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। এরপরের কোশ্চেনটাই চলে আসো, 8 নম্বর কোশ্চেন বলেছে একটি উপাদান যা পরিবহনের জন্য উচ্চ প্রতিরোধের প্রস্তাব দেয়, মানে উচ্চ প্রতিরোধ রয়েছে, উচ্চ প্রতিরোধ মানে যার প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাকে কি বলা হয়? অন্তরক বলা হয়, প্রতিরোধক, বা এটাকে কিন্তু অন্তরক প্রতিরোধক পদার্থ। একটি বলেছে যা পরিবহনের ক্ষমতা উচ্চ প্রতিরোধের প্রস্তাব দেয়, সেটাকে প্রতিরোধক পদার্থ বলা। আর এটাকে কিন্তু অনেক সময় এখানে অন্তরকটা আলাদা করে দিয়েছে, এটা কিন্তু অন্তরকও বলা হতে পারে, ঠিক আছে? অন্তরক মানে অন্তরকের কাছাকাছি প্রতিরোধক, এটার মধ্যে দিয়ে কারেন্ট যায় না, ঠিক আছে? এটা অন্তরক বলা হচ্ছে, ঠিক আছে? V = IR যে ফর্মুলাটা হয়, এটা তো আমি একটু আগেই বললাম, যে প্রথম কোশ্চেনটা বললাম সেই ফর্মুলাটা দিয়ে রয়েছে। পরেরটা দেখো আরআরপি এলপি, যখন ড্যাশে কয়েকটি রোধ যোগ করা হয় তখন তাদের সম্মিলিত প্রতিরোধ তাদের মধ্যে ন্যূনতম প্রতিরোধের চেয়ে কম হয়। পরপর মানে কোন সমবায়? সমান্তরাল সমবায়, বাক্স সমবায়,
অনুভূমিক নাকি সিরিজ মানে শ্রেণী সমবায়, কোন সমবায় যুক্ত করলে রোধগুলোর যোগফল, মানে ধরো অনেকগুলো রোধ যোগ করা আছে, R1 প্লাস R2 প্লাস R3, এই যে রোধগুলো যোগ করা হয়েছে সেগুলো কি অরিজিনাল যে রোধ প্রতিরোধ তাদের থেকে কম হয়ে যায়। ঠিক আছে, বলেছে ড্যাশ এ একটি রোধ যোগ করা হলে তখন তাদের সম্মিলিত প্রতিরোধ তাদের মোট ন্যূনতম প্রতিরোধের চেয়ে কম হয়। এই যে সম্মিলিত প্রতিরোধগুলো টোটাল আর মানে সম্পূর্ণভাবে যে রেজিস্ট্যান্সটা তার থেকে কম হয়ে যাচ্ছে। এটা কোন সমবায়িত? এটা হচ্ছে সমান্তরাল সমবায়িত। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল সমবায়িত হয়। এবং সমান্তরাল সমবায়টা কিভাবে যায়? এইভাবে যায়, দেখো সমান্তরাল সমবায় আমি 3টে দিয়ে করে দিচ্ছি। এই দিক থেকে যদি কারেন্ট ঢোকে, কারেন্টটা 3টে ভাগে ধরো বিভক্ত হয়ে যায়, I1 I2 I3, লাস্টে যেটা কারেন্ট বেরোচ্ছে আবার I হয়ে বেরোচ্ছে। ঠিক আছে, এটা যদি আমি বিভব প্রয়োগ ভি আর এইদিকে যদি আমি ভিবি ধরি, তাহলে ভি ইকুয়াল টু তুমি আই আর লিখতেই পারো, অর এইখান থেকে ভি এ মাইনাস ভি মাইনাস ভি এ যদি করো বাই আই ইজ ইকুয়াল টু আর, এরকম ভাবে এটা প্রকাশ করা। ঠিক আছে, এবং এখান থেকে রোধের ফর্মুলাটা কি বেরোয়? 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এইখান থেকে কিন্তু রোধের যে ফর্মুলাটা সেটা এরকম বেরোয়। আর মানে টোটাল রোধ, আর হচ্ছে R1 R2 R3 হচ্ছে এই 3টে রোধের যোগফল, এটা R1 এটা R2 এটা। বোঝা গেল? ইম্পর্টেন্ট কিন্তু, খুব ভালো, এটা মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু অঙ্ক আসে ছোট ছোট। আর ইজ ইকুয়াল টু ভি বাই আই হবে, একটু আগে আমরা বললাম আই বলতে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, আই বলতে তড়িৎ প্রবাহ বা কারেন্ট। পরের অঙ্কটাই চলে আসে, পরের কোশ্চেনটাই চলে আসে। 11 নম্বর কোশ্চেন, আরআরবি এএলপি টেকনিশিয়ান এসেছিল 2008। বলেছে যে ইনসুলেটর গুলির প্রতিরোধ ক্ষমতা কি? ইনসুলেটর মানে কি বলতো? যেটা প্রতিরোধক পদার্থ, যার প্রতিরোধ ক্ষমতা বেশি, সেটা কোনটা? এই 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা? এটার মধ্যে আমাদের কত হয়ে যাচ্ছে? 10⁻12 থেকে 10⁻17, 12 থেকে 17, মানে এর সব থেকে বেশি দেখো ওহম মিটার মানে কি? পরিবাহিতা, পরিবাহিতা 10⁻12 মানে হচ্ছে কি এই রোধ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা 10⁻12। দেখো এর মধ্যে কোনটা বড় সংখ্যা আছে? 6 8 আছে, এখানে 12 17 আছে, এগুলো মাইনাস আছে, তাহলে এগুলো কম। বেশি কোনটা? এই দুটো বেশি। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আপনার কাছে। ওকে, পরের কোশ্চেনটা চলে আসো, আরআরবি এলপি। বলেছে যদি একটি বৈদ্যুতিক যন্ত্র সমান্তরাল সার্কিটের ত্রুটির কারণে কাজ করা বন্ধ করে দেয়, তাহলে অন্যান্য সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামগুলো কি হবে? সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই কাজ চলতে থাকবে, অন্যান্য বৈদ্যুতিক অন্যান্য বৈদ্যুতিক সমবায়গুলো। ঠিক আছে, যেমন আমি দেখালাম একটু আগে, এই যে যদি একটা নষ্ট হয়ে যায় কোনো কারণে, এইগুলোর কিন্তু কোনো এফেক্ট পড়বে না, এগুলো যেরকম চলছে সেমন চলতে থাকবে। যেমন রাস্তার স্ট্রিট লাইট, এইগুলো সব ব্যবহার করা হয়, একটা লাইট কেটে গেলে কিন্তু অন্যান্য লাইট এইসবে কোনো সমস্যা হয় না। ওকে, চলো পরের কোশ্চেন, একদম ডেপথ থেকে কোশ্চেন গুলো আসছে, কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসছে এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং সেই জায়গাগুলোকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আর সম্পূর্ণ পিওয়াইকিউ সেশন গুলো দেখতে থাকো। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে জয়েন করে। বলছে দুটি বাল্বের একটি অন্যটির চেয়ে উজ্জ্বল হয়, একটা আরেকটার থেকে বেশি আলো দিচ্ছে, কোন বাল্বের প্রতিরোধ ক্ষমতা তার মানে বেশি? বেশি হচ্ছে আবছা বাল্বের, যার যে আবছা আলো দিচ্ছে তার মানে কি তার প্রতিরোধ ক্ষমতা বেশি আছে বলেই তো সে কম আলো দিচ্ছে, তাই না? আর যে উজ্জ্বল তার প্রতিরোধ ক্ষমতা কম আছে বলে বেশি আলো দিচ্ছে। ওকে, পরেরটা দেখো, আরআরবি গ্রুপ ডি। বলেছে একটি বৈদ্যুতিক বাতি যার রেজোনেন্স 40 ওহম, তার মানে আর হচ্ছে 40 ওহম বলে দিয়েছে। 8 ওহম কন্ডাক্টর একটি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে সিরিজে যোগ করা হচ্ছে। সিরিজে বলতে তোমার হচ্ছে গিয়ে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কিভাবে যায় বলো তো? এভাবে যায়, মানে একটা শেষ প্রান্ত আর একটা শুরুর প্রান্ত এরকম হয়ে যায়। R1 প্লাস R2 R3 যদি হয়, এখানে আর মানে হচ্ছে কি এগুলো সরাসরি যোগফল হয়ে যায়। বোঝা গেল? এই তাহলে এখান থেকে বলে যে মোট রোধ কত, মোট রোধ কত, তাহলে মোট রোধ হচ্ছে কি হয়ে যাচ্ছে ফর্মুলা, আমি তাহলে কি বললাম, এখানে দুটো দিয়ে বলেছে R1 প্লাস R2, তাই না? তাহলে একটা 40 একটা 8, একটা 40 একটা 8, মোট 48। বোঝা গেল কি বললাম? মোট 48। ওকে, চলো 15 নম্বর কোশ্চেন। বলেছে যে সার্কিটের প্রতিটি 25 ওহম, প্রতিটি 25 ওহম সিরিজের 3টি রোধ আছে, তার ক্ষেত্রফল কত? 3টি রোধ আছে 25 ওহমের, তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল আমাদের কত হয়ে যাচ্ছে বলো? এখানে বলে দিয়েছে R1 প্লাস R2 প্লাস এই রোধগুলো সব কি? রোধগুলো সব আমাদের
25 ওহম করে, ঠিক আছে, 25 ওহম করে রোধ আছে সব। ওকে, রোধগুলো সব 25 ওহম করে কিন্তু আছে। তাহলে রোধ যদি 25 ওহম করে থাকে, 25 ওহম করে রোধ, ওহমের চিহ্ন এটা, 25 ওহম করে থাকে, তাহলে আর ইজ গেল জাস্ট এদের যোগফল। কোথায় যুক্ত করা আছে? সিরিজ। সিরিজ মানে শ্রেণীতে, শ্রেণীতে মানে এদের যোগফল হয়ে যাবে টোটাল তুল্য রোধের পরিমাণ। একটু আগে আমি বলে দিলাম দ্যাট ইজ 75 ওহম টোটাল। বোঝা গেল? আর যদি এটা সমান্তরালে থাকতো তাহলে 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এই ফর্মুলাটা ইউজ করতে। ওকে, তারের রোধ ড্যাশের বিপরীতভাবে সমানুপাতিক। তারের রোধ কার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে কি ক্রস সেকশনের এলাকা বা ক্রস সেকশনের ক্ষেত্রফল, যেটা বললাম যে r ভ্যারিয়াস টু 1/a প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে রোধ হচ্ছে তত কমবে। ঠিক আছে, যদি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মানে রোধ বৃদ্ধি পায়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্র কি হয়ে যাবে? কমে যাবে, কমে যাবে, কমে যাবে। ঠিক আছে, কমে যাবে। একটা ইনক্রিজ করলে অন্যটা ডিক্রিজ করবে। ওকে, চলে আসো। বলেছে যে নিচের কোন পদার্থের প্রতিরোধ ক্ষমতা খুব বেশি? আরআরবি জেইতে আসা, পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক নাকি সুপার কন্ডাক্টর? অবভিয়াসলি অন্তরক। অন্তরক মানে কি? যার মধ্যে দিয়ে তড়িৎ যায় না সেটাকে অন্তরক বা ইনসুলেটর বলে। যেমন কাঠ, শুকনো কাঠ, ঠিক আছে, এগুলো খুব ইনসুলেটর হিসেবে কাজ করে। বলেছে যখন দুই বা ততোধিক প্রতিরোধক পরস্পরের সাথে পর্যায়ক্রমে যুক্ত থাকে তখন তারা কিসে যুক্ত থাকে? তখন তারা ক্রমানুসারে। ক্রমানুসারে বলতে ইন সিরিজ অর্ডার। সিরিজ অর্ডারে আমি কিভাবে বললাম? এই যে এইভাবে বললাম। একটা প্রান্তবিন্দু ধরো রোধগুলো R1 R2 R3 হলে টোটাল এখানে তুল্য রোধের পরিমাণ কি হয়? জাস্ট যোগফলের সঙ্গে সমান হয়। এটা কি হয়ে গেল বলো? এটা হয়ে গেল হচ্ছে শ্রেণী সমবায় হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল শ্রেণী সমবায়। ওকে, পরের কোশ্চেনটাই চলে আসো। বলেছে জুলের তাপের সূত্র অনুসারে সার্কিটে উৎপন্ন তাপ কিছু কারণের উপর নির্ভর করে। এতে নিচের কোনটি চার্জ করা হয়? এটা নিচের কোনটি চার্জ করা হয়? এটা হচ্ছে বলেছে কারেন্ট, কন্ডাক্টর, রোধ এবং এতে কারেন্ট প্রবাহের সময়। ঠিক আছে, কোনটি চার্জ করা হয়? তিনটে জিনিস চার্জ করা হয়। এখানে বলেছে যখন একটি বৈদ্যুতিক তারে কারেন্ট বহন করা হয়, পরিবহন করা হয়, তখন রোধ এতে তাপ উৎপন্ন করে। এই তাপ রোধ তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট মানে আই এবং প্রবাহিত যে সময় লাগে তার সমানুপাতিক হয়। অর্থাৎ এইচ কার কার সমানুপাতিক? আই এর সঙ্গে সমানুপাতিক, দ্যাট ইজ আই স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয়, বর্গের সঙ্গে সমানুপাতিক হয়, আর এর সঙ্গে সমানুপাতিক হয়, আর হচ্ছে গিয়ে টাইমের সঙ্গে সমানুপাতিক হয়। তিনটে থেকে আমি একবারে লিখতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এইচ ভ্যারিয়াস টু আই স্কোয়ার আর টি, এটাকে কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা যে তারের মধ্যে দিয়ে রোধের কারণে ইলেকট্রিসিটি যখন যাচ্ছে তখন যে তাপ উৎপন্ন হয় তার ফর্মুলা হয়ে যাচ্ছে এটা। ওকে, তো আজকে এই পর্যন্তই। রেগুলার রাত 8টা থেকে এরকম 20টি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। জয়েন থাকো তোমরা, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, আর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, লাইক, কমেন্ট এবং শেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।